সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বার্তা দেন, ২৬-এর ভোটে কে কোথায় লড়বে তা বড় কথা নয়। দলীয় কোন্দল এড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ২৬-এর ভোট হবে নো ভোট টু মমতা, এই স্লোগানে ভর করে। সন্দেশখালীর পালস আপনারা দেখলেন ৭,০০০ চেয়ার পাতা ছিল আর দাঁড়িয়ে ছিল ৪,০০০, ১১,০০০ লোক। নো বেনিফিশিয়ারি, নো চা পাওয়া, নো ফুড প্যাকেট, নাথিং এলস, নো বিডিও, নো এসডিও, নো ডিএম, নো ওসি, নো আইসি, নো এসপি। সন্দেশখালীর জন্য একগুচ্ছ প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গতকাল এখানে। 14 বছর পরে কেন? আর 4 মাস পরে তো ওনার 14 হয়ে যাবে। ওই ৭,০০০-এর গ্যাপ পূরণ করতে এসছেন, ওই গ্যাপটা বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে সন্দেশখালী যে সরানোর লড়াই, সব মহিলা জানে শাহজাহানের সৃষ্টিকর্তা এবং রক্ষক মমতা ব্যানার্জি। অতএব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপসারণের লড়াই হবে ২৬-এ। অতএব উনি আমি ভালো বাকিরা খারাপ এসব কথা বলে কেউ খাবে না। আমি যেমন ওনাকে হারানোর লড়াই করেছিলাম নন্দীগ্রামে, আর সমগ্র বাংলার বিশেষ করে হিন্দু এবং জনজাতিরা লড়াই করবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার জন্য। কে কোথায় প্রার্থী হবে ওটা মেটেরিয়াল নয়, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থেকে সরানোর জন্য মানুষ ভোট দেবে। কে কোথায় এমএলএ দাঁড়াবে, পার্টি কাকে দাঁড় করাবে ফ্যাক্টর নয়। কার্যত বাংলায় ২৬-এর নির্বাচন হবে নো ভোট টু মমতা। একদিকে বিজেপির সদস্য অভিযান, অন্যদিকে জনসংযোগ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীর মঞ্চ থেকে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক দিয়ে হিন্দু ভোট এককাট্টা করবার আবেদন নিয়ে সন্দেশখালীতে ফের শুভেন্দু অধিকারী পড়ে রইলেন দীর্ঘক্ষণ। তার যে অস্থায়ী ঘর রয়েছে সেখানে থেকে আগামী দিনে সন্দেশখালীর সংগঠন কিভাবে পরিচালিত হবে তার নির্দেশ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সন্দেশখালী। আর এর পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। মানসিক হতাশা, মানসিক অবসাদ, মানসিক ক্লান্তি, ঘরে বাইরে সমস্যা। তৃণমূলে যখন ছিলেন তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর, মন্ত্রী, নানা রকম দলের পদ সব ছিল ইত্যাদি। ওখানে তো দিলীপ ঘোষও মানেন না, সুকান্তবাবুও মানেন না। পূর্ব মেদিনীপুরে সমস্যা, দিল্লিও ওনার সব কথা শুনছে বলে হতে পারছেন না। কাঁথি সমবায় ব্যাংক সেটাও হাতছাড়া হয়েছে। মানে সব মিলিয়ে একটা মানসিক চাপ থেকে যখন দেখছেন যে মমতা ব্যানার্জি এখনো এরকম ফুল ফর্মে ব্যাট করে দলটাকে আরও শক্তিশালী করে দিচ্ছেন, তখন ওই মানে প্রচণ্ড মারকুটে ব্যাটসম্যানের কাছে নার্ভাস হয়ে বোলারের হাত থেকে হোয়াইট বল বেরিয়ে যায় না, ওর এই ডায়লগগুলো হচ্ছে ওই হোয়াইট বল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।